বন্ধুরা, আজ একটা নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি। বিষয়টা হলো সমর্থক শব্দ। আজকে তোমাদের শেখাবো সমর্থক শব্দ কাকে বলে, কি তার প্রয়োজনীয়তা। আরও জানবো সমর্থক শব্দ কোথায় কোথায় ব্যবহার করা যায়। এক একটা শব্দের প্রতিশব্দ আছে, সেই শব্দগুলো আয়ত্ত করতে পারলে সহজেই বাংলা ভাষার উপর দক্ষতা অর্জন করতে পারে। এই প্রতিশব্দগুলোই আজকে তোমাদের শেখাবো। এবার আমরা আসি আসল বিষয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড ব্রেন এপিসোড 8। আজ তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি। সমার্থক শব্দ বাংলা ভাষায় আমরা শুনে থাকি। এই সমার্থক শব্দটা কি তার প্রয়োজনীয়তাটা আজ বিস্তারিত আলোচনা করব। এই সমার্থক শব্দটা বোঝানোর পরে তোমরা যদি ভালো করে বুঝতে পেরে থাকো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সমার্থক শব্দটা যদি মন দিয়ে বোঝো, স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের পরীক্ষায় এবং যে কোনো কুইজে অংশগ্রহণ করলে তোমাদের সুবিধা হবে। এবার আমরা আসল বিষয়ে আসি। যেসব শব্দকে একই অর্থে ব্যবহার করা হয় তাকে বলা হয় সমার্থক শব্দ। সমার্থক শব্দ আরেকটা ভাবে বলা যায় একার্থ শব্দ। একে মানে কিন্তু অনেক শব্দ। যেমন আমি দুটো লিখছি, দেখো। কান হলো কর্ণ, শ্রবণ, শ্রুতি, এবার পাদ, পদ, চরণ। এতক্ষণ আমরা সমর্থক শব্দ কাকে বলে শিখলাম। এবার আমরা বাংলা ভাষায় সমর্থক শব্দের প্রয়োজনীয়তা শিখব। সমর্থক শব্দ বাংলা সাহিত্যে যুক্ত হয়েছে কেন, কিভাবে এর প্রয়োজন আছে তা আমরা জানি। প্রথম 1 নম্বর লিখছি, দেখো। সহায়তা করে, মনের ভাব প্রকাশে সহায়তা করে, তাই তো? এবারে মনের ভাব প্রকাশের জন্য একই অর্থযুক্ত বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি। একই ধরনের শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পারি। তাই যেখানে যে শব্দ প্রয়োজন সেই শব্দ ব্যবহার করে আমরা মনের ভাব প্রকাশ করি ঠিকঠাক ভাবে। তাই দেখো, উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, উপযুক্ত, উপযুক্ত হচ্ছে যোগ্য, সমার্থক শব্দ হচ্ছে যোগ্য। আর উপযোগী, তাই তো? তাহলে সমার্থক শব্দ মনের ভাব প্রকাশ করার জন্য আমি যদি বলি রাম এই পুরস্কারটি পাবার যোগ্য, তাহলে কথাটা সুন্দর হলো, মনের ভাবটা প্রকাশ করে। ভিটামিন এ স্বাস্থ্যের পক্ষে উপযোগী, তাহলে ভিটামিন এ স্বাস্থ্যের পক্ষে উপযোগী, এটা কি মনের ভাবটা প্রকাশ পেলো, ভাষাটা শুনতেও ভালো লাগে। 2 নম্বরে বাংলা ভাষার সমৃদ্ধি করে। বাংলা ভাষা সমৃদ্ধি করে, কিভাবে সমৃদ্ধি করে? বাংলা ভাষায় একই অর্থযুক্ত শব্দ ব্যবহার করলে বাংলা ভাষা উন্নত হয়, বাংলা ভাষার মাধুর্য বাড়ে আর সমৃদ্ধি পায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি গাছ। গাছকে কি বলা হয়? সমার্থক শব্দ বৃক্ষ, আবার বিটপি। তাহলে গাছ দিয়ে যদি কোনো রচনা লিখতে হয়, আমি বারবার গাছ গাছ না লিখে
হচ্ছে আবেদন। তাহলে অনুরোধের সমর্থক শব্দ আবেদন। এখানে ভাষা সমৃদ্ধি বাড়ানোর জন্য আমি যদি আবেদন বলি, কোনো হয়তো দরখাস্ত লিখেছি, শেষে আমরা বলে দিলাম আমার আবেদনটি গ্রাহ্য করলে আমি কৃতজ্ঞ থাকবো, এই আবেদন কথাটা ওখানে ব্যবহার করলাম, বাংলা ভাষার শ্রীবৃদ্ধি হলো। আচ্ছা, এবার 3 নম্বর আমরা দেখব ভাষার একগুঁয়েমি। 3 নম্বর ভাষার একঘেয়েমি থেকে মুক্তি দেয়। কেমন করে দেয়? যদি আমরা একই শব্দ বারবার করে ব্যবহার করি, তাহলে কিন্তু ভাষা ভালো লাগবে না। সেই জন্য একই শব্দের জায়গায় যদি বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি, তাহলে একঘেয়েমি হবে না, আর পড়তে শুনতে ভালো লাগবে। উদাহরণস্বরূপ বলছি চোখ। দেখো চোখ, চোখের সামর্থ্য শব্দ হচ্ছে নয়ন, আঁখি, এইবার আমি চোখ দিয়ে যদি বলি, রাম চোখে কম দেখে। তারপর বলছি সে তার মায়ের নয়নের মণি। তুমি আঁখি মেলে আকাশের দিকে দেখো। এই বারবার চোখটা ব্যবহার না করে নয়ন, আঁখি, চোখ এই তিনটেই ব্যবহার করলাম। তাহলে কি হলো? এখানে একঘেয়েমিটা দূর হয়ে গেল, শুনতেও ভালো লাগছে, পড়তেও ভালো লাগবে। আচ্ছা, এবারে আমরা দেখব বক্তব্যকে আকর্ষণীয় করে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে বক্তব্যকে আকর্ষণীয় করে। কেমন করে করে বক্তব্যকে আকর্ষণীয়? লেখা বা বলার সময়ে একই শব্দ বারবার ব্যবহার না করে সেখানে একই অর্থযুক্ত বিভিন্ন শব্দ যদি ব্যবহার করা যায়, তাহলে বক্তব্যটা সুন্দর হয়, যে পড়বে তারও ভালো লাগবে, আর বলতেও ভালো লাগবে, বক্তব্যটা আকর্ষণীয় হবে। এবার দেখো 8 জন অপ্সরী। 8 জন অপ্সরী, তাই তো? 8 জন অপ্সরী, এটাকে বলা হয় অষ্টরম্ভা। আচ্ছা, অষ্টরম্ভা। তাহলে আমি যদি কোনো বক্তব্য লিখি বা বলি, বারবার যদি 8 জন অপ্সরী বলি, ঠিক শুনতে ভালো লাগবে, আর সেই জন্য সেখানে আমি অষ্টরম্ভা বলতে পারি, সমার্থক শব্দ অষ্টরম্ভা, তাহলে শুনতে ভালো লাগবে আর বক্তব্য আকর্ষণীয় হয়ে যাবে। এবার আমরা 5 নম্বরে আসছি কবিতার মাত্রা রক্ষার ক্ষেত্রে। কবিতার মাত্রা রক্ষার ক্ষেত্রে সমার্থক শব্দ বিশেষ প্রয়োজন। 5 নম্বরে কবিতার মাত্রা রক্ষা করে। কবিতার মাত্রা রক্ষা করে। হ্যাঁ, কবিতা লেখার সময় সমার্থক
শব্দের বিশেষ প্রয়োজন। কবিতা লেখার সময় একই শব্দ বারবার ব্যবহার না করে যদি বিভিন্ন ধরনের একার্থ শব্দ ব্যবহার করা হয় তাহলে কবিতা সুন্দর লাগে, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আমরা সেই কবিতাটাকে পড়ে মনে আনন্দ পাই। কতগুলো সমর্থক শব্দ লিখছি তোমরা দেখো। আকাশ, অম্বর, অম্বর, গগন, নভ, বোম, বোম। আকাশ হলো সমর্থক শব্দ আকাশের, অম্বর, গগন, নভ, বোম। এবার লিখছি সূর্য। সূর্যের সমর্থক শব্দ হচ্ছে অরুণ, অরুণ, তপন, তপন, দিবাকর, ভানু। চাঁদ, বিন্দু, চন্দ্র, শশী, শশী, বিধু, চাঁদের সমর্থক শব্দ হচ্ছে ইন্দু, চন্দ্র, শশী, বিধু। এবারে মেঘ, জলদ, জলদ, নিরদ, বারিদ, বারিদ, জলধর। বিদ্যুৎ, বিদ্যুৎ হচ্ছে চপলা, চপলা, তড়িৎ, দামিনী, বিজলী, এবারে দিন, দিবস, দিবস, দিবা, দিনমান, দিনমান, রাত, নিশা, নিশা, যামিনী, যামিনী, রাত্রি, রাত্রি, বিভাবনী। আমি তোমাদের কতগুলো সমর্থক শব্দ লিখে দিলাম, এটা তোমরা ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে, আর বাকিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো,
সেটাও তোমরা খাতায় লিখে নেবে। আর তোমাদের যদি কিছু সমার্থক শব্দ সম্বন্ধে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার সব এডুকেশনাল ভিডিও তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, আগামী পর্বে আবার দেখা হবে।